আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অপু শেখ আপনাদের নিউজ ওয়ান আরও একটি জিয়ারতের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত রয়েছি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারত করাবো হাওড়া জেলার অঙ্কুরহাটি এলাকার দুইজন আল্লাহর ওলির পবিত্র দরগা শরীফ। সর্বপ্রথমেই যে দরগাটি আপনাদেরকে আমি জিয়ারত করাবো সেটি হজরতে ওলি শাহ বাবা রহমতুল্লাহ আলাহের পবিত্র দরগা, যিনি অঙ্কুরহাটি এলাকার অনেক বড় একজন সুফি বুজুর্গ। এবং দ্বিতীয় যে মাজারটি আপনাদেরকে জিয়ারত করাবো সেটি হলো হজরতে মানিক শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার। আর এই মানিক শাহ বাবার মাজারটি রয়েছে অলি শাহ বাবার মাজার থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরত্বতে। আর আজকের এই ভিডিওতে অঙ্কুরহাটি এলাকার এই দুই আল্লাহর ওলির পবিত্র মাজার আপনাদেরকে জিয়ারত করাবো এবং তার সাথে সাথে মাজার শরীফ দুইটি কোন লোকেশনে রয়েছে, কিবা এই দুই দরগার হিস্ট্রি রয়েছে, সবটুকুই আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া জেলার অঙ্কুরহাটি ন্যাশনাল হাইওয়ে ঠিক উপরে। আর সামনেই যে হাইওয়েটি দেখতে পাচ্ছেন এটাই হলো অঙ্কুরহাটি হাইওয়ে। আর এই হাইওয়ের যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে দেখতে পারবেন, এই হাইওয়েটি কলকাতায় চলে যাচ্ছে। আর বাম দিকে যে হাইওয়েটা চলে গেছে দেখতে পারবেন, এই হাইওয়েটি চেন্নাই টু মুম্বাই যাওয়ার হাইওয়ে। আর এই হাইওয়ের ঠিক এই সামনে দেখতে পারবেন যে সিগন্যালটি 4 রাস্তার মোড় রয়েছে, এটি হলো অঙ্কুরহাটি 4 রাস্তার মোড় সিগন্যাল। আমি ফার্স্ট আপনাদেরকে ওই 4 রাস্তা সিগন্যালের কাছে নিয়ে যাব এবং সর্বপ্রথমে মাজার শরীফের যাওয়ার যে পথ লোকেশন রয়েছে সেটি আপনাদের প্রথম দেখাবো। তারপরে আপনাদেরকে মাজার শরীফ জিয়ারত করাবো। তাতে কি হবে, আপনাদেরকে মাজার শরীফের পথ লোকেশনটি সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন। তো চলুন ফার্স্টবারে আমরা ওই সিগন্যালের কাছে যাই, ওখান থেকে মাজার শরীফের পথ লোকেশনটা আমরা জেনে নিই, তারপরে মাজার শরীফে আমরা যাব। তো বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো অঙ্কুরহাটি 4 রাস্তা সিগন্যাল মোড়। আর এই সিগন্যাল মোড় থেকে আমরা যদি ডাইরেক্ট সোজা চলে যাই তো আমরা কলকাতা পৌঁছাবো। আর এই দিকে যে রোডটা চলে গেছে এটি মুম্বাইয়ের দিকে চলে গেছে। আর এই 4 রাস্তার মোড় থেকে আমরা যদি বাম দিকে চলে যাই, এই রোডটি অঙ্কুরহাটি লোকাল সার্ভিস রোড। এখান থেকে 1 কিলোমিটার ভেতরেই রয়েছে অলি শাহ বাবার পবিত্র মাজার শরীফ। আর এই রোডের বিপরীতে অর্থাৎ ডান দিকে যদি আমরা চলে যাই, যেদিকে স্কুটি চলে গেছে দেখবেন, এই রোডটা চলে গেছে আন্দুলের দিকে, হাওড়া আন্দুল। আর এখান থেকে আমরা যদি আধা কিলোমিটার আন্দুলের দিকে যাই তো আমরা দ্বিতীয় দরগা হজরতে মানিক শাহ বাবার মাজারের দিকে পৌঁছাতে পারবো। তো আপনাদেরকে দেখালাম দুইটি মাজার শরীফের যাওয়ার পথ লোকেশন। তো আমরা এখন প্রথমেই যাব এই বাম দিকে, যেদিকে অলি শাহ বাবার মাজার রয়েছে। তো চলুন এই দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, অঙ্কুরহাটি মোড়ের ঠিক সামনেই রয়েছে আরসালান বিরিয়ানি, নিউ আরসালান। আর এই বিরিয়ানি দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তা দিয়ে যদি আমরা 1 কিলোমিটার ভেতরে যাই তো প্রথম যে দরগাটি অলি শাহ বাবার মাজারে আমরা পৌঁছাতে পারবো। তো চলুন মাজারে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই অঙ্কুরহাটি এলাকার মহান সুফি সাধকের পবিত্র মাজার শরীফে। আর আপনারা এখন যে দরগাটি জিয়ারত করতে পাচ্ছেন বা যে আস্তানাটি দেখতে পাচ্ছেন, এই দরগার নাম দরগায়ে ওলি মোহাম্মদী দরগা। আর এই দরগাতে যে সুফি বুজুর্গ বা যে আল্লাহর ওলি আরাম করছেন, তেনার মুকাম্মাল পুরো নাম হজরতে ওলি মোহাম্মদ শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি সিলসিলায়ে কাদরি এবং সিলসিলায়ে চিস্তিয়া তরিকার একজন মহান সুফি বুজুর্গ, যার আস্তানা শরীফটি আপনারা এখন ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এবং আপনারা যদি হজরতের মাজার শরীফের নুরানি গুম্বাদের দিকে লক্ষ্য করেন তো দেখতে পারবেন হুবাহু খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের নুরানি গুম্বাদের আকৃতি দ্বারাই এই মাজার শরীফের গুম্বাদটি বানানো হয়েছে। এবং এই আল্লাহর ওলি হজরতে ওলি শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহের যিনি পীর মুর্শিদ ছিলেন, তিনি হলেন কলকাতা শহরের অনেক বড় একজন আলিম দ্বীন হজরতুল আল্লামা ও মৌলানা হাকিম কাজী মোহাম্মদ হাবিবুর রহমান কাদরি চিস্তি নকশবন্দি শহরবর্দী রহমতুল্লাহি তাআলা আলাইহে, যার পবিত্র মাজার শরীফ রয়েছে কলকাতা শহরের বজবজ সন্তোষপুর এলাকার মেঢিয়াপুরুজ 5 পাড়া লেন এলাকায়। আর এই যে মাজার শরীফটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাজার শরীফটি ওলি শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের পীর মুর্শিদ হজরতে মৌলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহের পবিত্র মাজার শরীফ। এবং আপনারা এখন যে মাজারটি জিয়ারত করতে পাচ্ছেন এটিই হলো সেই অঙ্কুরহাটি এলাকার মশহুর ও মারুফ আল্লাহর ওলি হজরতে ওলি শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহের পবিত্র নুরানি মাজার শরীফ। এবং হজরতে ওলি শাহ বাবার মাজার শরীফের ঠিক পাশেই রয়েছে ওনার জওজার পবিত্র মাজার। এই যে মাজারটি এখন দেখতে পাচ্ছেন এটি হলো ওলি শাহ বাবার ও জওজা বা স্ত্রীর পবিত্র মাজার শরীফ। এবং ওলি শাহ বাবার মাজার শরীফে তেনারও
প্রত্যেক বছর সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে, যেটি আরবি ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আউয়াল মাসের 1, 2 এবং 3 তারিখে। আর এই 3 দিন ব্যতীত হজরতের দরগা শরীফে তেনারও সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে। এবং হজরতের মাজার শরীফের লোকেশন ও অ্যাড্রেস হলো মুখার্জি পাড়া লেন, হাওড়া, অঙ্কুরহাটি, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। এবং হজরতের মাজার শরীফ খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এবং এই আল্লাহর ওলি হজরতে ওলি শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরত্বতে আরও একজন আল্লাহর ওলির পবিত্র মাজার রয়েছে, যেনার নাম হজরতে মানিক শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি। এবং আপনাদেরকে এখন সেই মাজার শরীফে নিয়ে যাব এবং সেই আল্লাহর ওলির পবিত্র মাজারটিও আপনাদেরকে জিয়ারত করাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা এখন যে 4 রাস্তার মোড়টি দেখতে পাচ্ছেন, এটি হলো অঙ্কুরহাটি 4 রাস্তার মোড়। আর এই রাস্তা দিয়ে আমরা যদি এই বাম দিকে চলে যাই, এই যে রাস্তাটা ডাইরেক্ট চলে গেছে দেখতে পারবেন, এই রাস্তাটা আন্দুল স্টেশনের দিকে চলে গেছে। আর এই রাস্তা দিয়ে আমরা যদি আধা কিলোমিটার যাই তো আমরা সেই আল্লাহর ওলি মানিক শাহ পীর বাবার মাজার পর্যন্ত পৌঁছাতে পারবো। তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাব হজরতে মানিক শাহ পীর বাবার মাজার পর্যন্ত। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই আল্লাহর ওলি হজরতে মানিক শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহের মাজারের কাছাকাছি। এখান থেকে আর 2 মিটার থেকে 3 মিটার গেলে আমরা সেই আল্লাহর ওলির পবিত্র মাজার জিয়ারত করতে পারবো। আর এই যে রোডটা চলে গেছে দেখতে পারবেন, এই রোডটি আন্দুল স্টেশন চলে গেছে। আর এই দিকে চলে গেছে অঙ্কুরহাটি মোড়। অঙ্কুরহাটি থেকে পীর মানিক শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের মাজার আধা কিলোমিটার। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের ঠিক অপোজিটে মানে ভেতরে ঠিক সামনের দিকে রয়েছে আল্লাহর ওলির পবিত্র মাজার। চলুন আপনাদেরকে সেই মাজার শরীফটি এখন জিয়ারত করাই। তো বন্ধুরা, এটা অঙ্কুরহাটি থেকে এই রোডটা এসছে আর এদিকে চলে গেছে আন্দুল স্টেশন। আর আধা কিলোমিটার আসার পরে অঙ্কুরহাটি থেকে এই আল্লাহর ওলির পবিত্র মাজারটি দেখতে পারবেন। একদম খুব লোকজন কমই যাতায়াত হয়, তবে সন্ধ্যাবাতি দেওয়া হয়, দেখতে পারবেন। ঠিক রোডের গায়ে কিন্তু রয়েছে এই হজরতে মানিক শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার। বহু পুরাতন মাজার দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। এটি হলো হজরতের পবিত্র মাজার। চলুন আপনাদেরকে ভেতর থেকে দেখাই। রোড থেকে আসার পরে সামনেই 2টি মাজার রয়েছে দেখতে পারবেন। আর ভেতরে রয়েছে হজরতে মানিক শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এবং ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন, খাস করে অঙ্কুরহাটি এবং হাওড়া থেকে কেউ যদি দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এই 2টি দরগা সম্পর্কে আপনারা যদি কেউ কিছু তথ্য জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি নেক্সট একটি ভিডিও বানাবো এই 2টি দরগা সম্পর্কে। এবং আপনারা যদি এমনই ঐতিহাসিক দরগা এবং হিস্ট্রিক্যাল প্লেসের ভিডিও পেতে চান, ইসলামিক ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ ছিলাম আমিও পুশেক, আপনাদের মিউসবান। আবার দেখা হবে এমন কোনো জিয়ারতের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।